আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মশলায় শিং মাছ ভুনা। এত বেশি মজার হয় এভাবে শিং মাছ রান্না করলে। অবশ্যই আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একদিন বাসায় রান্না করে দেখবেন। মশলায় যদি এভাবে কষিয়ে শিং মাছটা রান্না করেন আশা করি মাংসের স্বাদকেও হার মানাবে। অবশ্যই রেসিপিটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকতে হবে। আজকের রেসিপিটা শুরু করছি আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রাখছি অবশ্যই ভিডিওটা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মশলায় শিং মাছ ভুনা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের শিং মাছ কেটে নিয়েছি আর একই সাথে শিং মাছের উপরে যে কালো একটা পর্দার মতো থাকে সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি লবণ ও উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব। গরম তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি এর ভিতরে শিং মাছটা দিয়ে দিব। এখন মাছ ও পেঁয়াজটা আমি ভালো করে তেলে কিছুটা সময় ভেজে নিব। আর মাছটা রান্না করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করব। এজন্য প্রথমে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখন এর ভিতরে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াটা এখানে আমি দেইনি, আপনারা চাইলেও দিতে পারেন। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে মেখে নিব। মাছটা যখন ভাজা হবে তখন এর ভিতরে যে মশলার মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিব। আর এখন কিন্তু ভালো করে মাছটা কষিয়ে নিতে হবে। কিছুটা সময় মশলা ও শিং মাছগুলো ভালো করে কষিয়ে নেবেন। এতে করে মশলা থেকে এবং মাছ থেকে কোনোরূপ গন্ধ আসবে না। ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে মধ্যে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যখন দেখবেন খুব ভালো করে কষানো হয়েছে আর তেলটা এভাবে উপরে ছেড়ে দিয়েছে তখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো আপনারা পানি দিবেন। ঝোলের পানিটা দেওয়ার পরে এখানে স্বাদের জন্য হালকা একটু চিনি দিব। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। রান্নার মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব এবং স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নিব। ঝোলের পরিমাণটা এখানে খুব বেশি রাখবো না, খুবই অল্প রাখবো। কারো যদি এভাবে কাঁচা মাছগুলো ভুনা করে খেলে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা মাছগুলো আলাদা করে ভেজেও এই মশলার ভুনাটা করতে পারেন। আর এখানে কিন্তু আমি ঝোলটা খুবই কম রাখবো, অল্প অল্প একটু তেলের ঝোল রাখবো। আর মশলা আপনারা চাইলে এখানে ঝোলটা একটু রাখতে পারেন, কিন্তু আমি একেবারে সম্পূর্ণ ঝোলটা টানিয়েই নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর উপরে তেলের ঝোলটা একেবারে ফুটে উঠেছে। তো এভাবে কিন্তু মশলায় শিং মাছ ভুনা রান্না করলে যে কোনো মাংসকেই হার মানাবে, বাসার সকলেও অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আবারও বলি ভিডিওটায় লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।